আসসালামু আলাইকুম ভাইয়া, আজকে আমরা এসেছি ইকো ইউথ সামিট 1.0 নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। প্রথমত আপনি যদি আপনার পরিচয়টা দিতেন। আমার নাম ইফতেখার উদ্দিন ইফতি। আমি আহসানুল ইউনিভার্সিটিতে বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে পড়াশোনা করতেছি এবং আমি হচ্ছে আওয়াজ এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের একজন এক্সিকিউটিভ হিসেবে আছি, তো সেই হিসেবে এখানে আসা। আচ্ছা ভাই, আজকে আমাদের ইকো ইউথ সামিট 1.0 যে প্রোগ্রামটা এখানে হচ্ছে, সেখানে এসে আপনার কেমন লাগছে যদি এক্সপিরিয়েন্সটা বলতেন। এখানে এসে এক্সপিরিয়েন্সটা আর কি খুবই ভালো আর কি, কারণ হচ্ছে আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পরিবেশ নিয়ে যারা ভাবে চিন্তা করে এরকম মানুষের সাথে হচ্ছে আমি তাদের এক্সপিরিয়েন্স গুলো জানতে পারছি এবং হচ্ছে এমন পরিবেশবিদ যারা আছে তাদের হচ্ছে যে থট গুলা পরিবেশ নিয়ে যে তাদের যে চিন্তা এইগুলো হচ্ছে আমরা জানতে পারছি। তো এখানে এসে আমার ভালোই লাগছে, নিজেদের অপিনিয়ন গুলো শেয়ার করতে পারছি, আমরা নতুন কিছু জানতেও পারছি। আচ্ছা ভাই, আমরা নামের মধ্যে দেখতে পাচ্ছি যে ইকো ইউথ সামিট, মানে এখানে ইউথ কথাটা আছে। তো আপনি নিজেও একজন ইউথ, তো আপনার কাছে আমার কোশ্চেনটা হলো, আপনি কি মনে করেন যে আমাদের এই এনভায়রনমেন্ট নিয়ে আমাদের ইউথদের ভূমিকা কি? আমরা আসলে ইউথরা কি করতে পারি? এনভায়রনমেন্ট নিয়ে যদি বলতে চাই আমরা, আমাদের ইউথদের ভূমিকাটাই হচ্ছে সবচেয়ে আর কি বেশি বলতে গেলে কনসার্নটা হচ্ছে আমাদেরই হওয়া উচিত আসলে। কারণ হচ্ছে আমরা হচ্ছে বর্তমান জেনারেশন, আমাদের অবশ্যই এমন ভাবে কাজ করা উচিত যাতে আমাদের ফিউচার জেনারেশন যারা তাদের জন্য যাতে আমরা ওয়ার্ল্ডটাকে বা হচ্ছে পরিবেশটাকে এমন একটা যাতে জায়গায় নিয়ে যেতে পারি যাতে তারা হচ্ছে সেফার ফিল করে। কারণ হচ্ছে আমাদের পরিবেশ বর্তমানে একটা অনেক বড় একটা ইস্যু। বায়ু দূষণ বলি বা বিভিন্ন ধরনের যে দূষণ বলি, শব্দ দূষণ, এটা বাংলাদেশের ক্ষেত্রেও অনেক বিগ একটা ইম্প্যাক্ট ফেলতেছে। এমনকি আমাদের ঢাকা শহরের যে আবহাওয়া হচ্ছে বায়ুর যে ইন্ডেক্সটা, সেটা দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে অনেক হাই থাকে। টপ যে সবচেয়ে দূষিত যে এরিয়াগুলো থাকে এর মধ্যে হচ্ছে ঢাকাকে দেখা যায়। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের অবশ্যই কনসার্ন হওয়া উচিত। আর এই কনসার্নগুলোর ক্ষেত্রে আমাদের ইউথ যারা আছে তাদেরকে আসলে বেশি চিন্তা করা উচিত। কারণ আমরা যদি হচ্ছে এখন এই পরিবেশ নিয়ে ভাবি, তাহলে একটা টাইম হচ্ছে আমরা এই জিনিসগুলোকে চেঞ্জ করে আমাদের ফিউচার জেনারেশনের ভালো একটা অবস্থানে রেখে যেতে পারি। তো অবশ্যই হচ্ছে আমাদের ইউথদেরকে এগিয়ে আসা উচিত। অবশ্যই ভাইয়া, থ্যাংকস ফর শেয়ারিং ইউর থটস। আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি সুদীপ্ত সরকার। আজকে এই ইভেন্টে আসা, এবং যেহেতু এটা পরিবেশ নিয়ে একটা ইভেন্ট হচ্ছে, তো সেখানে নর্মালি আমার ইন্টারেস্ট এই বিষয়ে অনেক আগে থেকে ছিল। কারণ আমি খুব ছোটবেলা থেকে এই পরিবেশের প্রতি একটা বিশেষ ধরনের ভালো লাগা কাজ করতো, এবং আমি কলেজে থাকা অবস্থায়ও বিভিন্ন ধরনের পরিবেশ সচেতনতা ইভেন্ট কিংবা বিভিন্ন ধরনের সেমিনার অ্যাটেন্ড করেছি। তো আজকের এই ইভেন্ট আমার কাছে আমার ব্যক্তিগত মতামত কিংবা আমি কিভাবে পরিবেশে একটা অবদান রাখতে পারি, আমার ব্যক্তি মূল্যবোধ সেটা ছড়িয়ে দেওয়ার জন্য একটা পারফেক্ট প্লেস মনে হয়েছে। তার জন্য আজকে আমার এখানে আসা। হ্যাঁ, আজকে আমরা নামের মধ্যেই দেখতে পাচ্ছি ইভেন্টটাতে ইকো ইউথ সামিট, তার মানে এখানে ইউথদের ভূমিকাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমার আপনার কাছে এটাই কোশ্চেন যে আপনি নিজেও কিন্তু একজন ইউথ, সো ইউথদের কি ভূমিকা এই এনভায়রনমেন্টের ক্ষেত্রে একটু যদি শেয়ার করেন। সচেতনতা বা বিভিন্ন ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে তরুণদের সচেতন করা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বর্তমান সমাজ তরুণদের সমাজ এবং ভবিষ্যৎ আমরা তরুণরা, তো সেইখানে আমাদের সচেতন করাটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে ওঠে। অ্যান্ড আমি যদি আমাদের ফ্ল্যাশ ফোরামের কথাই বলি, সেখানে কিন্তু আমাদের এরকম একটা কনসেপ্ট ছিল এবং সেখানে একটা প্রবলেম দেওয়া হয়েছিল। সেই প্রবলেমটার মেইন টপিক ছিল হলো এয়ার পলিউশন কিভাবে প্রিভেন্ট করা যায়, এবং সেখানে কিভাবে ইকো ফ্রেন্ডলি লো বাজেট অ্যান্ড কিভাবে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়ে এয়ার পলিউশন প্রিভেন্ট করা যায়। তো সেখানে আমাদের একটা প্রজেক্ট ছিল। আমাদের যে প্রজেক্টটি ছিল সেটা হলো মস বাস্কেট এয়ার ফিল্টার, যেটা অনেক লো কস্ট এবং যেটা অনেক খুব সহজে এবং বাড়িতে যে প্লাস্টিক বা বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে সেগুলো রিসাইকেল করে বানানো যায়, এবং সেই প্রজেক্টটা আমরা গতকাল তুলে ধরেছি। এবং আমার মনে হয় যে ইউথদের সচেতন করতে হলে এরকম কিছু প্রজেক্ট তুলে ধরতে হবে যেগুলো প্রতিটা ঘরে ঘরে গড়ে তোলা সম্ভব, যেগুলোর জন্য সরকারের খুব বড় অর্থায়ন কিংবা খুব বড় প্রকল্প প্রয়োজন নাই। কারণ আমাদের দেশে এই পর্যন্ত অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেগুলো আমরা মাঝে মাঝেই আমাদের টিভি চ্যানেল বা নিউজ চ্যানেলগুলোতে দেখে থাকি, কিন্তু সেগুলোর মধ্যে কতগুলো প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং সেটার ফল কতটা আমাদের পরিবেশের উপর দেখা যাচ্ছে সেটা কিন্তু আমরা আমাদের এনভায়রনমেন্ট ইন্ডেক্স কিংবা আমাদের বিভিন্ন এয়ার পলিউটেড সূচক দেখলেই বুঝতে পারি। তো তার জন্য আমার মনে হয় যে এখন আমাদের ইউথদের এগিয়ে আসতে হবে এবং ব্যক্তিগতভাবে কাজ করতে হবে। প্রতিটা ঘরে ঘরে আমাদের এয়ার পলিউশন রোধ করার জন্য কিংবা সয়েল পলিউশন রোধ করার জন্য কিংবা ওয়াটার পলিউশন রোধ করার জন্য নিজেদের আমাদের সচেতন হতে হবে। এরকম আমরা এখানে চাইলে নিজেদের বাড়িতে অনেক গাছপালা লাগাতে পারি। আমাদের বর্জ্য নিষ্কাশনের জন্য হয়তো আমরা নিজেদের খুব সুব্যবস্থা করতে পারি, আমরা যে কোনো একটা নির্দিষ্ট প্লেস
হয়ে সবসময় বর্জ্য ফেললাম, কিংবা আমরা সয়েল পলিউশন রোধ করার জন্য যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করে দিতে পারি, এগুলো কিন্তু খুব ব্যক্তিগত পর্যায়ের কাজ। এগুলোর জন্য কিন্তু সরকার আপনাকে কখনো উদ্বুদ্ধ করবে না, এটা আপনাকে নিজেকে এগিয়ে আসতে হবে। এবং আমার মনে হয় যে আজকের ইভেন্ট কিংবা এই ইউথদের আগ্রহী করার জন্য এই ধরনের কাজ আমাদের সবাইকে ব্যক্তিগতভাবে করতে হবে। অবশ্যই অনেকে এখানে পার্টিসিপেন্ট বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এসেছে, বিভিন্ন প্লেস থেকে এসেছে। সো আপনার এখানে আজকের এক্সপিরিয়েন্সটা যদি একটু বলতেন যে কেমন লাগলো, ভালো হলেও বলতে পারেন, খারাপ হলেও বলতে এখানে পারেন। 4টা প্রোগ্রাম ছিল, তো আমি ব্যাশ ফোরামে অংশগ্রহণ করেছিলাম। আমাদের একটা গতকাল রাত্রে হয়েছে, আমি সেখানে একটা সুখবর হলো যে আমার টিম সেখানে ফার্স্ট হয়েছে। ওয়াও, কনগ্রাচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ। তো এইখানে আজকের প্রোগ্রাম বেশ ভালো ছিল, সবকিছু অনেক সাধারণ গোছানো ছিল। প্রবলেম শুধু একটাই ছিল, একটু সময় নিয়ে এখানে একটু প্রবলেম ছিল, শিডিউল একটু প্রবলেমেটিক ছিল, অ্যান্ড লাঞ্চের একটু প্রবলেম ছিল। আমি এখনো ক্ষুধার্ত এবং আমার অনেক ক্ষুধা লাগতেছে, এটা একটা প্রবলেম ছিল। তাছাড়া সবকিছু ভালোই এবং খুব ভালোই চলছে। দেখা যাক একটু পরে হয়তো বা প্রাইজ নিবো, সেটার জন্য আমি সত্যি অনেক এক্সাইটেড। থ্যাংকস ভাইয়া ফর শেয়ারিং অপিনিয়ন।